হ্যালো এভরিওয়ান, আসলে আজকে আমি এই ভিডিওটাতে বলতে যাচ্ছি আর কি যে বাংলাদেশ থেকে যারা এমএমএ ফাইটার হতে চায় বা ইউএফসিতে যেতে চায়, লাইক তাদের যতটুকু আমার সম্ভব সেই পর্যন্ত আমি এই ভিডিওতে আজকে জানাবো। মেইনলি হচ্ছে বাংলাদেশে কয়েকটা লিডিং এমএমএ প্রমোশনস আছে আর কি, যেগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়নশিপ, খার নাইটস এবং হাকা ফাইট প্রমোশনস। এগুলোর ভিতরে সব থেকে ফ্রিকুয়েন্ট ইভেন্ট করছে এখন খার নাইটস, অ্যান্ড খার নাইটস ইজ লাইক বলতে পারি আমরা ইউএফসি অফ বাংলাদেশ। তো এরা খার নাইটস এখন থেকে প্রত্যেক উইকে ইভেন্ট করবে। তো এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার জন্য যে পেজগুলোর সাথে আপনাদের কানেক্টেড থাকতে হবে সেগুলো হচ্ছে হাবিব পারভেজ ভাই আর হচ্ছে হাবিব সিনেমা একাডেমি অথবা খার নাইটসের অফিসিয়াল পেজ আর কি, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার কম্পালসারি রুলস হচ্ছে ইউ মাস্ট নিড টু ট্রেন। তো বাংলাদেশে যতগুলো জিম আছে আর কি, এগুলোর মানে যতগুলো বলতে অনেকগুলো জিমের আর কি কন্ট্যাক্ট আছে একটা ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর ট্রেনিং শুরু করতে পারেন আর কি। আর যারা ঢাকার বাহিরে অনেক জেলা আছে যেখানে এখনও পর্যন্ত ক্লাব হয়নি, আশা করি খার নাইটস খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য আর কি অনেক বড় একটা কিছু নিয়ে আসছে বাংলাদেশি এমএমএ কমিউনিটির জন্য। এবং আশা করি এই বছরের ভিতরেই সারা বাংলাদেশে প্রায় 20 থেকে 25টি জেলার বেশি জায়গায় আর কি জিম দিবে। সো বাংলাদেশে এটা খুবই তাড়াতাড়ি অনেক বেশি জনপ্রিয় হতে যাচ্ছে আর কি। এরপরও হচ্ছে যারা ট্রেনিং শুরু করতে চান তারা ডেফিনেটলি ইউটিউবের কিছু চ্যানেল আছে আর কি, যে চ্যানেলগুলোর লিঙ্ক হয়তো বা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেই চ্যানেলগুলো থেকে বা এমনি নর্মালি ইউটিউব থেকে আপনারা ট্রেনিং শুরু করতে পারেন এবং হয়তো বা আপনি যে কোনো একটা জিম সিলেক্ট করতে পারেন ঢাকা বা অন্য কোথাও, এবং সেখানে হয়তো বা মান্থলি একবার বা 2 মাসে একবার আপনি হচ্ছে সেখানে গিয়ে একটা ক্যাম্প করে ছোটোখাটো ক্যাম্প করে আসতে পারেন। অ্যাকচুয়ালি এভাবে আপাতত ট্রেনিংটা শুরু করেন। এরপর হচ্ছে ন্যাশনাল এবং রিজিওনাল যে অ্যামেচার লিগসগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করেন এবং হচ্ছে এখান থেকে যখন তারা আপনাকে সিলেক্ট করবে তখনই হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে বা আস্তে আস্তে যখন প্রফেশনাল ফাইট করবেন আপনি বাংলাদেশেই, সেটা দেশের বিপক্ষে হোক বা বিদেশের বিপক্ষে হোক, এই রেকর্ডগুলো যখন শেরডগ বা ট্যাপলোসে রেকর্ডেড হবে, এরপর হচ্ছে আপনার রেকর্ড ওয়াইজ হচ্ছে আপনাকে বাহিরে পাঠানো হবে এবং আস্তে আস্তে এভাবে আপনি লাইক ইউএফসি পর্যন্ত হয়তো বা যেতে পারবেন। এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ইউএফসিতে কেউ যেতে পারেনি, বাট আশা করি উইদিন সাম ইয়ার্স খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকেও আমরা ইউএফসিতে যাবো ইনশাআল্লাহ। এরপরও যদি আরও কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথেষ্ট চেষ্টা করব উত্তর দেওয়ার।